আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন সেনাবাহিনীর এই নিয়োগটা সম্পর্কে, কারণ অনেকেই বুঝতেছেন না কিভাবে এটার অ্যাপ্লাই করবেন। তো আজকের চলুন এটার বিস্তারিত জেনে নিই এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও জেনে নিই। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর জুনিয়র কমিশনড অফিসার হিসেবে যোগ দিন। অনলাইন এসএমএস-এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০ এবং শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২০। বাংলাদেশ সেনাবাহিনীতে শিক্ষা কোর ও কমিশনড অফিসার ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। এ লক্ষ্যে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদেরকে অবশ্যই নিম্ন বর্ণিত শর্ত পূরণ করতে হবে। ১ নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, বিএ, বিএসসি, বিকম, স্নাতক, সমমানের শিক্ষা প্রশিক্ষণের ডিগ্রি, ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। স্নাতক সমমান পরীক্ষার ন্যূনতম সিজিপিএ 2.00 ও এইচএসসি অথবা সমমানের ন্যূনতম 3.00 থাকতে হবে। বয়সসীমা 14 মার্চ 2021 তারিখ, সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা, উচ্চতা 1.68 মিটার, 5.6 ইঞ্চি ন্যূনতম, ওজন 49.90 কেজি, 1.68 মিটার অথবা 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম, ওজন 49.90 কেজি, 110 পাউন্ড। বুক স্বাভাবিক 0.76 মিটার, 30 ইঞ্চি। স্ফীত 81 মিটার, 32 ইঞ্চি। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। সাঁতার জানতে হচ্ছে। নিম্ন বর্ণিত ব্যক্তিবর্গ দরখাস্ত আবেদন করতে পারবে না। সেটা হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোনো কারণে কোনো সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত। তারপরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে হলে এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এবং আবেদনের করার পরে যে ড্যাশবোর্ডটি আসবে সেটি পূরণ করার 72 ঘন্টার মধ্যে 500 টাকা ফি দিয়ে আবেদনটি কনফার্ম করতে হবে। প্রাথমিক নির্বাচনী পর্ষদের নিকট নিম্নবর্ণিত দলিল জমা করতে হবে। এটা হচ্ছে যেদিন আপনারা ফার্স্ট মাঠে যাবেন, মাঠে যে কী কাগজ নিয়ে যেতে হবে এই সম্পর্কে। এটা হচ্ছে আবেদনপত্র, যে আবেদনপত্রটি আপনারা পূরণ করবেন ওই আবেদনপত্রের অনলাইন কপি নিয়ে যেতে হবে। গেজেট অফিসার কর্তৃক স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের 8 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 6 কপি ছবি নিয়ে যেতে হবে। গেজেট অফিসার কর্তৃক স্বাক্ষরিত আপনাদের মার্কশিট এবং আপনাদের এসএসসি এইচএসসির এবং অনার্সের মূল সনদের ফটোকপির সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র, এখানে আপনার নিজের জাতীয় পরিচয়পত্র, পিতা ও মাতা তিনজনের 3টা পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি করে নিতে হবে এবং প্রবেশপত্র নিয়ে যেতে হবে। যদি আপনার চাকরি হয় সেক্ষেত্রে প্রশিক্ষণ 12 সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং 19 সপ্তাহের বেসিক কোর্স গ্রহণ করতে হবে। প্রার্থীগণ তাদের আবেদনপত্র অনলাইনে পূরণকৃত এবং অন্য যাবতীয় কাগজপত্র প্রাথমিক নির্বাচন পর্যায়ের নিকট হস্তান্তর করবে এবং প্রাথমিক আসলে এগুলোর এখন দরকার নাই। এটা হচ্ছে পরীক্ষা, যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হবেন তারা 11 ডিসেম্বর 2020 শুক্রবার সকাল 9 ঘটিকায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে উপস্থিত হবেন। লিখিত পরীক্ষার জন্য আপনারা সঙ্গে কলম, পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ইত্যাদি আনতে পারবেন। প্রার্থীগণ পরীক্ষার হলে কোনো প্রকার মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। এটা হচ্ছে চার্ট, যে চার্টের মাধ্যমে আমরা আমরা ডিস্ট্রিক্ট ভিত্তিক যারা যেই ডিস্ট্রিক্টে আছে এবং ডিস্ট্রিক্ট থেকে আমরা কে কোন জেলার এবং কোন সেনানিবাসে আমাদের যেতে হবে মাঠ সেটা আমরা জেনে নিব এবং সেখানে যেতে পারবো। ওই টাইম দেওয়া আছে, ওই টাইমের মধ্যে সকাল 8টার মধ্যে ওখানে আমাদের উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষা আগামী 12-14 জানুয়ারি 2021 যে কোনো দিন তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষা কৃতকার্য প্রার্থীগণ মৌখিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত ভাতা এবং দৈনিক ভাতা
পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীগণের কোনো প্রকার যাতায়াত ভাতা এবং দৈনিক ভাতা প্রদান করা হবে না। বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা সেনাবাহিনীতে প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারণ করা হবে। এবার চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করব। আমরা যখন ওয়েবসাইটে ঠিকানা লিখে ক্লিক করব তখন কিন্তু আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে একটা অপশনই আসবে জুনিয়র কমিশন অফিসার। তো আমরা এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব এবং এরপর নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে সকল নামের উপরে এই যে লাল কালারের হ্যাশট্যাগ আছে এগুলো বাধ্যতামূলক, এই ঘরগুলো এইগুলো আমাদের পূরণ করতেই হবে। যেগুলোর উপরে এই অপশনটা নাই, যেমন এই ইমেইলের উপরে নাই, এটা আসলে অপশনাল, এখানে পূরণ না করলেও হবে। চলুন তাহলে আমরা এই ফর্মটি পূরণ করে ফেলি। এখানে আমার নাম, আমার পিতার নাম, তারপর আপনার মাতার নাম, তারপর ডেট অফ বার্থ, এটা সুন্দর করে আপনারা ভোটার আইডি কার্ড অথবা আপনারা এসএসসি এইচএসসির যে কোনো একটা সার্টিফিকেট অথবা আপনাদের অ্যাডমিট কার্ড থেকে দেখে দিয়ে দিতে পারেন, কারণ এগুলো ভুল হলে পরে কিন্তু এগুলো সংশোধন করা যায় না। টাকা দেওয়ার আগে হয়তো সংশোধন করা যায় আরেকবার অ্যাপ্লাইয়ের মাধ্যমে, কিন্তু টাকা দেওয়ার পরে কিন্তু আর সংশোধন করা কোনো ওয়ে থাকে না। এখানে হচ্ছে ফ্রিডম ফাইটার, আমার কোনো প্রকার ফ্রিডম ফাইটারের কোটা নাই, সেক্ষেত্রে আমি নন কোটা দিয়ে দেবো। এখানে কিন্তু হাইট বাধ্যতামূলক উল্লেখ করছে, দেখছেন এখানে কিন্তু হাইট আর মিনিমাম হচ্ছে এখানে উল্লেখ করে দিয়েছে মিনিমাম 5 ফিট 6 ইঞ্চি, এটা তো সেটা আমাদের দিয়ে দিতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশ, ঠিক আছে। রিলিজিয়ন আমরা ইসলাম, যে যার ধর্ম অনুযায়ী এখানে পূরণ করে দিবেন। এনআইডি কার্ড বাধ্যতামূলক, ইয়েসে ক্লিক করবেন এবং এখানে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। এবার এখানে কিন্তু বলাই হয়েছে সার্কুলারের মাধ্যমে যে কোনো প্রকার বিবাহিত লোক এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং জব করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এখানে অপশন যদিও দুইটাকে, সেক্ষেত্রে আপনারা সিঙ্গেলরে এখানে অ্যাপ্লাই করবেন। এটা দেখে যে বিবাহিতরা করবেন আসলে এটা ঠিক না, তাহলে আপনাদের অ্যাপ্লাই হবে না। এখানে কেয়ার অফ, এখানে যদিও পুরুষদের অ্যাপ্লাইয়ের জন্য বলছে, তো আপনারা আপনাদের বাবার নামটা দিয়ে দিবেন এবং আপনাদের ঠিকানা দিয়ে দেবেন, তারপর আপনাদের ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে আপনাদের উপজেলা, এগুলো সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিস কোনটা সেটা নাম দিবেন এবং পোস্ট কোড, এই পোস্ট কোডটা দিয়ে দিবেন। যদি আপনারা পোস্ট কোড না জানেন সেক্ষেত্রে আপনাদের যে ডিস্ট্রিক্ট অথবা আপনার যে গ্রামের নাম গুগলে সার্চ দিলে সামনে পোস্ট কোড অপশন লিখে দিলে এমনি পোস্ট কোডটা চলে আসবে। মোবাইল নাম্বার দিবেন, তারপরে আবার কনফার্ম ফোন নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা 2 বারে দিতে হবে। দেওয়ার পর ইমেলটা বাধ্যতামূলক না, এখানে না দিলেও চলবে। তারপর হচ্ছে আপনাদের এসএসসির রেজাল্ট, এসএসসি সিলেক্ট করবেন, বোর্ড যে বোর্ড থেকে আপনারা কমপ্লিট করছেন ও বোর্ড দিবেন। তারপরে রোল নাম্বারটা সিলেক্ট করবেন, তারপরে সিজিপিএ কত পেয়েছেন সিজিপিএটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার গ্রুপ কি ছিল, আমার কমার্স ছিল, আমি কমার্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসিং ইয়ার, এই পাসিং ইয়ারটা কিন্তু আপনাদের একদম সার্টিফিকেটে খুব সুন্দর করে লেখা থাকবে, যদি কারোর কনফিউশন থাকে ওখান থেকে দেখে নেবেন। তারপর এইচএসসি বোর্ড ঢাকা, মানে আমি আমার মতো করে ফিল আপ করে নিলাম, আপনারা আপনাদের সার্টিফিকেট দেখে সুন্দর করে এটা ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে গ্রুপ কমার্সে ছিলাম আমি, গ্রুপ কমার্স, পাসিং ইয়ার আমার হচ্ছে 2013, এই যে 2013 দিয়ে দিলাম। তারপর গ্রাজুয়েশন আমার অনার্স লেভেল, সাবজেক্ট হচ্ছে আমার ম্যানেজমেন্ট, আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন সাবজেক্ট হচ্ছে এই যে ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে ইউনিভার্সিটির নাম, এখানে সকল ইউনিভার্সিটির নাম আছে, আপনারা আপনাদের ইউনিভার্সিটির নাম শুধু সিলেক্ট করে দিলেই হবে, হাতে লেখার কোনো দরকার নাই। এরপর হচ্ছে রেজাল্ট, এখানে যদিও সিজিপিএ হয় আউট অফ 4-এর উপরে, তো আউট অফ 4-এর উপরে রেজাল্ট। তারপর হচ্ছে পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন, আমি 2018-তে শেষ করেছি, সো আমি 2018 সিলেক্ট করে দিলাম। 18 সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কোর্স ডিউরেশন, আমি কত দিনের আমি তো বিবিএ করেছি, আমি কত দিনে কোর্স শেষ করেছি, আমার কোর্স ছিল 4 বছরের, সো আমি 4 বছর সিলেক্ট করে দেবো। এখানে যখন আমার সব কমপ্লিট হয়ে যাবে তখন আমি নিচে আসব, এই যে লেখাটা এটা এই ড্যাশবোর্ডে লিখতে হবে, আমি লিখবো না, আমি ডিরেক্ট এখানে নিয়ে বসিয়ে দেব এবং এই যে আমার ফার্স্টের যে অংশটুকু এই যে ইকুয়ালের আগে সেটুকু আমি মুছে দিয়ে এরপরে এখানে আমি সব ঠিক আছে, আমার অ্যাপ্লাই আমি একবার চেক করে তারপর এখানে একটা টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। নিশ্চয়ই কোনো কিছু বাদ পড়ে আছে, যার জন্য এই যে প্লিজ ফিল আপ
প্রেজেন্ট অ্যাড্রেস, তার মানে আমার প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া হয়নি। এখানে আমি কিন্তু এটা ক্লিক করিনি, যার জন্য আমার দেওয়া হয়নি। এই যে এবার আমি যদি নেক্সটে যাই, নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে আপনারা সুন্দর মতো আপনাদের আবার পুনরায় নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এইখানে কিন্তু আপনাদের ছবি দিতে হবে এবং একটা সিগনেচার দিতে হবে। যদি আপনারা মনে করেন যে আপনাদের কাছে ছবি আছে কিন্তু যে সেটা এখানে হবে কি না সেটা বুঝতেছেন না, সেক্ষেত্রে এই যে ফটো সাইজ ভ্যালিডিটি এখানে যাবেন এবং এখানে গিয়ে এই যে চুজ ফাইলে যাবেন। গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন যে আপনার কাছে যে ফটোটা আছে সেটা কি ক্রপ করতে হবে না এখান থেকে দিয়ে দিলে হবে। এক্ষেত্রে আমার এখানে আসলে এরকম কোনো ছবি নাই, ওরকম কোনো ছবি আসলে এখানে নাই, সেজন্য আমি দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে আপনি এটা ছবিটা দিবেন, তারপর চেক নাও দিবেন। যদি ভ্যালিড হয়, এই যে এটা কিন্তু ইনভ্যালিড, তার মানে এটা ঠিক নেই, এটার সাইজ ঠিক করতে হবে। এখানে আপনার ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। এটা ঠিক করার পরে তারপর এখানে নিয়ে নিলে অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি 72 ঘন্টার মধ্যে টাকা সেন্ড করলে আপনার কাছে কনফার্মেশন মেসেজ চলে আসবে। তো আজকের এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই বিষয়টা অনেকেই জানতেন না, অনেকেই কনফিউশনে ছিলেন। তো আজকে তাই সবার কাছে এটা জানানোর দরকার ছিল, তাই জানিয়ে দিলাম। ওকে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।